নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিংড়ি মাছের ফ্রাইড রাইস। তো চিংড়ি মাছের ফ্রাইড রাইসের জন্য এই যে বড় বড় গলদা চিংড়ি নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে আজকে ফ্রাইড রাইস তৈরি করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন চালটা ভিজিয়ে নেব। ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে আমি এখন উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দেবো। ততক্ষণ জল গরমটা হোক। এই যে হাঁড়িটায় করে রান্না করবো ভাত। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি টমেটো, পেঁয়াজ, আদা সব কেটে নেব, ছাড়িয়ে নেব, রসুন। ভাতটা রান্না করতে করতে এগুলো কাটাকুটি করে নেব। আদা রসুন বেটে নিচ্ছি শিলনোড়ায়। দিয়ে দেবো জলে আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ওর মধ্যে। দেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে দেবো। এবার চালটা দিয়ে দেবো। চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে দেবো। একটু আমি আমল দুধ গুলিয়ে নিচ্ছি, যে রাইসের মধ্যে দিয়ে দেবো। আজকে অন্যভাবে রান্না করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভাত হয়ে গেছে। এই যে, আর এত সুন্দর ভাতটা রান্না করলে সেন্ট বেরোয়, আমার এত ভালো লাগে, মনে হচ্ছে শুধুই খেয়ে নেবো। কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম কিশমিশ, একটু শুকনো খোলায় ভেজে নেব। আর রাইসটা আজকে করবো আমি সাদা তেলেই। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াই আমি তেল দিয়ে দিলাম। নদীর গলদার চিংড়ি, টাটকা একদম, দেখুন কত সুন্দর লাগছে না? আজকে রাইসটা দারুণ হবে দিদি ভাই। চিংড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর চিংড়ি মাছটা তো বেশি ভাজতে নাই, বেশি ভাজলে টেস্টটা কমে যায়। চিংড়ি ভাজা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আবার। এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো লবঙ্গ, দারচিনি, এলাচ। ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা।
দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, চিনিটা একবারেই দিয়ে দিলাম, দিয়ে দেবো টমেটো কুচি। এখন মশলাটা ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মশলাটা কষে নিয়েছি, এবার আমি আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে দেবো কাজু কিশমিশ, আবার একটু কষে নেব। কষে নেওয়ার পরে ভাতটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভাতটা। ভালো করে মিশিয়ে নেব ভাত। দিদি ভাই, আজকের রাইসটা কিন্তু দারুণ হয়েছে, ফাটাফাটি। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাবেন অবশ্যই, দারুণ হয়েছে। আর গলদা চিংড়ি যে দিয়ে যে এরকম ফ্রাইড রাইস খাওয়া যায় আমি জানতামই না, আজকে প্রথম করেছি। কিন্তু এত টেস্টি হয়েছে বলে বোঝানো যাবে না, দারুণ লাগছে। আপনারা গলদা চিংড়ি পেলে এইভাবে রান্না করে কিন্তু অবশ্যই খাবেন। খেয়ে নিয়েছি সবটা। তা দিদি ভাই, আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে, দারুণ টেস্টি, মানে তৃপ্তি করে খেলাম, খুব ভালো লাগলো। তো আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এইরকম অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।